নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। মার্চ মাস 2024 সাল। আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব। প্রথমেই বলবো যে 4 তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে। মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয়ে, বক্রগতিতে। 7 তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি, রবি, বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে। সেই 7 তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে অবস্থান করবে। বুধ কুম্ভ রাশি ত্যাগ করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে। 14 তারিখ সূর্য কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস, বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস, গোটা মাস জুড়েই বৃহস্পতি রাশি মীনে সূর্যের অবস্থান থাকবে। 15 মার্চ মঙ্গল তার তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে, শনির সক্ষেত্র, সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে। 26 তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। 31 তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মীন রাশিতে প্রবেশ করবে। এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব। এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে, অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে, শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে। এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে। কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে, কিন্তু কোন রাশিতেই অবস্থান করবে। রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মীন রাশির। শনি স্বক্ষেত্রে অবস্থান করছে স্বসযোগ নির্মাণ করে মূল ত্রিকোণ অবস্থায় কুম্ভ রাশিতে। আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো, শনি রবি শুক্র যোগ, শুক্র শনি যোগ, বুধ রাহু যোগ, শুক্র রাহু যোগ, শুক্র কেতু যোগ,
বুধ বৃহস্পতি যোগ, মঙ্গল শনি শুক্র যোগ, বিভিন্ন রকম যোগ আমরা এই মাসে আমরা লক্ষ্য করব এবং এই মাসে টোটাল 7খানা ট্রানজিট রয়েছে। এবং আরেকটি যে বিষয় বলবো যে মীন লগ্ন বা মীন রাশি বা মীনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ গ্রহের অবস্থান থাকছে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব। মীন লগ্ন মীন রাশি, মার্চ মাস 2024 সাল। আপনারা শুনলেন যে এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন রয়েছে। তবে আমি বলবো আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় অবস্থান করছে লগ্ন এবং রাশি সাপেক্ষে। এই মাসে চাকরির ক্ষেত্রে প্রথমেই যে বিষয় আপনাদের জানাবো, এই মাসে গোটা মাস জুড়ে আপনাদের চাকরি প্রাপ্তির খুব ভালো যোগ থাকছে। এই মাসের 14 তারিখ পর্যন্ত আপনাদের খুব ভালো যোগ থাকছে এবং সেকেন্ড হাফে 14 তারিখের পর আপনাদের যোগ আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে। অর্থাৎ আপনাদের ষষ্ঠপতি লগ্নে, আপনাদের লগ্নপতি দ্বিতীয় থেকে দৃষ্টি দিয়েছে, লগ্ন এবং দশমপতি দ্বিতীয় থেকে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠে, সেহেতু দীর্ঘদিন ধরেই আপনাদের চাকরির যে সম্ভাবনা সেটা ভালো থাকছে। তবে যেহেতু রবি মাসের প্রথমে দ্বাদশে, সেখান থেকে ষষ্ঠ দৃষ্টি দেবে এবং দূরের যে কানেকশন, যে দূরের যে যোগাযোগ, সেগুলো অ্যাক্টিভ করবে এবং মাসের সেকেন্ড হাফে 14 তারিখের পর চাকরি প্রাপ্তি বা এই চাকরি বিষয়গুলোতে খুবই ভালো পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা যারা জব পরিবর্তন করতে চাইছেন, জব শিফটিং করতে চাইছেন, তাদের জন্য ভালো সময় রয়েছে। ইনক্রিমেন্ট এটা কিন্তু খুব ভালো যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলবো আমাদের সপ্তমপতি নিচ হয়ে যাচ্ছে আপনাদের লগ্নে এবং রাহু যুক্ত হয়ে। যাদের দশা অন্তর্দশা খারাপ এবং তার সাথে সপ্তম ভাব পীড়িত বা রাহু যুক্ত, তাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট এবং সেই ভুল ইনভেস্টের কারণে ব্যবসায় লস হওয়ার বিশেষ প্রবাবিলিটি কিন্তু থাকছে। আরেকটি বিষয় বলবো যে ব্যবসায় পার্টনারশিপ ব্যবসায় লস হওয়া বা পার্টনারশিপ ব্যবসা যদি দশা অন্তর্দশা বা গ্রহগত সমস্যা থাকে জন্মছকে, অবশ্যই আপনাদের এই মাসে পার্টনারশিপ ব্যবসায় না এগোনোই বা ইনভেস্ট না করে ভালো হবে। স্বাস্থ্যের বিষয়ে বলবো যে স্বাস্থ্যের জায়গাটা ভালো রয়েছে, তবে যেহেতু লগ্নে নিচস্থ বুধ রাহুযুক্ত, এই মাসে আপনাদের যাদের অ্যালার্জি, সাইনাস, অ্যাজমা, তারপরে স্কিন রিলেটেড প্রবলেম, নার্ভের প্রবলেম, এই সমস্ত সমস্যা যাদের রয়েছে, দীর্ঘদিন ধরে ভুগছেন বা হামেশাই হয়, তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। গৃহ রিলেটেড বা মায়ের হেলথের দিকে অবশ্যই নজর রাখবেন। চতুর্থপতি লগ্নে নিচ হচ্ছে রাহুযুক্ত হয়। আরেকটি ব্যাপার, গৃহ রিলেটেড সিদ্ধান্ত যদি নেন, দশা অন্তর্দশা যদি ভালো থাকে, ফোর্থ হাউস যদি স্ট্রং থাকে তাহলে নেবেন, নচেত নয়। নাহলে কিন্তু কিছু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। দাম্পত্য সুখের ব্যাপারে বলবো, সপ্তমপতি নিচ হচ্ছে, দাম্পত্য সুখে হানি হতে পারে যদি সেই সপ্তম ভাব পীড়িত থাকে এবং রাহুযুক্ত যদি বাই চান্স হয় সেক্ষেত্রে, নচেত দাম্পত্য সুখ মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যে ভালো সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রেমেরও যোগ থাকছে। আরেকটি বিষয়, এই সময় আপনাদের ঘুরতে যাওয়ার জন্য টাইমটি বেশ ভালো রয়েছে। তবে বিদেশে যারা যোগাযোগ করতে চাইছেন, এই মাসে শুক্র যেহেতু দ্বাদশে থাকছে, তৃতীয় পতি দ্বাদশে, বিদেশের সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, ভ্রমণ সম্পর্কিত হোক, দূরের সাথে যোগাযোগের সম্ভাবনা বা এই জায়গাটা আপনাদের জন্য
বেশ পজিটিভ থাকবে। এছাড়া আরেকটি বিষয়, এই মাসে আপনাদের পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্যের দিকে যেমন খেয়াল রাখবেন, চতুর্থ পুজো নিজ হচ্ছে, সেই পিতার স্বাস্থ্যটাও অবশ্যই খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বেশ ভালো মাস এটি। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। অন্যান্য ট্রানজিট দেখতে থাকুন, দৈনিক এবং সাপ্তাহিক রাশিফল দেখতে থাকুন এবং সমস্ত গ্রহের ট্রানজিট এবং তার পাশাপাশি বলবো যে সমস্ত গ্রহের রাশিফল আলোচনা করা হলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।